ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিচু তলায় দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার কৌশল এবং সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং সেই আলোচনায় যে বক্তব্য উঠে এসেছে মোহাম্মদ সালিমের, তিনি বলেছেন যে লড়াই এখন সরাসরি বিজেপির বিরুদ্ধে, তৃণমূল আসলে বিজেপির মুখোশ, এমনটাই আগরতলায় দাঁড়িয়ে মন্তব্য করলেন সিপিএম এর নেতা সেলিম, মোহাম্মদ সেলিম। We had the Central Committee meeting. It is the practice after the Central Committee meeting there would be state committee meetings. So I had gone to Kerala, Tamil Nadu. Now I have come to Tripura. That is all. 28 का इलेक्शन है सामने और अभी আগে বিজেপি এখানে আসবার আগে যারা কংগ্রেস থেকে বিজেপি যাওয়ার চেষ্টা করেছিল তখন তাদেরকে বলা হয়েছিল আগে তৃণমূলে জয়েন করো। তারপর এখানে তৃণমূল দপ্তর খুলেছিল, মমতা ব্যানার্জি মুকুলরায়ও আসতেন। কিন্তু যখন আসামের পরে গোটা উত্তর পূর্ব ভারতে বিজেপি দখল করার উপক্রম হলো তখন তৃণমূলটা উবে গেল। আজকে পশ্চিমবঙ্গেও যখন বিজেপি দখল করার মতো উপক্রম হয়েছে তখন বিজেপির যে প্রজেক্ট ছিল তৃণমূল সেটা উবে গেছে। সেখানে মেঘালয় বলো, অরুণাচল প্রদেশ বলো, আসাম বলো, ত্রিপুরা বলো এবং এখন পশ্চিমবঙ্গেরও তৃণমূলটা ক্রমাগত বিজেপির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে।